खुलुमका स्रांसाते ककब्रा कक्तमाओ दिनैनि कक्तमारा हुंखा कतर कितिंगै बीजेपी दल कप्लाय अंगमानि खरां आबुनि लगे तिप्रा हास्तिनि कायनि आचुक थाइमानै बीजेपी दल रंनि बिसिंगो कप्लाय अंगमानि खरांति साका तामने हिंगे हास्तेव कताल हाफांनि कायनि लोकसभा आचुक थाइमानै खानि तंथंमं बाय तंथगै बाजाखा फिया बाक्सा थायाव मंडली कताल कचाम बीजेपी रंनि जाला बाय ताबो ब ससल लुकुरक जुंजाला कलाय तंखा थांनाय मे 23 सालमारि बुधनि रेजाल्ट साख्लायमानि उलो चारिपारा हाफनकनि बिस्कांगो साउन्ड बक्स तामै कप्लाय अंगनाय र तंथगलायखा आबुनि उलो बीजेपी दलनि तै कायसा दल बीजेपी पार्टी अफिस सेंना नायखा आफुरनो कायनि दलनि बिसिंगो वाले मंगनुक जाखा आजराव दिलीप सरकार दिबरन सिलायबाय गुलि कखा हानिबाय आमतली थानाव तै कायसा दल बिमल सरकारनो रंना सानै आमतली थानानो खबै लामा कासुलायखा चा साल फुंगो चारिपारा आमचायो तंनाय लुकुरंनि ककसिलचामुं आमतली थानानि पुलिस बिमल सरकारनो रमैया गारि रेखा हनै ककथुमनाय रंना शाखा রেজাল্ট যখন আউট হয়েছে তখন তারা দুনো পার্টি বিজেপি ঠিক আছে তারা দোকানের সামনে থেকে মাইক বক্স বাজাইয়া আনন্দ করতেছে নাচতেছে আর বাজারের মধ্যে যেটা পার্টির চারিপাড়ার কার্যকর কমিটি অফিসের সামনে তারা আনন্দ করতেছে নাচতেছে তৎক্ষণাৎ দুপুর 12:30টার দিকে তারা প্ল্যান করছে পার্টি বিষয়ে সেটা দল করবো এখানে আইব কেদা ওই বিমল সরকার তাদের গ্রুপ আছে তার গ্রুপ তারা কোন পার্টি তারা বিজেপি কিন্তু কেউ এরকম মেনে নিতে পারতেছে না মানে না কারোর সইয়া নাই সম্পর্ক নাই চাইয়া তারা তত্ত্বাবধানে চালাই পাড়ার মধ্যে উচ্ছৃঙ্খল সবসময় চালা দিতেছে ওই দিন তারা আয়াসেরা এই ধরনের প্ল্যান করছে তখন যারা পার্টির মেন অফিসের সামনে আসছিল তারা গেছে প্রতিরোধ করতে চাইছে প্রতিরোধ করতে গিয়ে সেরা ওই দিক থেকে ইট দিয়া ঢিলাইছে প্রথম ইট দিয়ে ঢিলাইছে পরে তখন বিমল সরকার নামে একটা ছেলে তা হলো সেবাল সরকার 3 রাউন্ড গুলি করছে কাজল সরকার উনি কী করে কাজল সরকার তিনি কন্ট্যাক্টটা দেখেন বিজেপির তাহলে মানে এই যে গুলি যে করছে কি শুরু করছে না এত শুট আউট করছে যে এত হাত তো পরিষ্কার নেই সাইডে বেড়ে গেছে কারণ সরকার নিজের একটা আছে গুলি যে করতেছে করে সেটা হ্যাঁ নিজের বাসন লাগিয়া এদিকে ইয়ে করছে মানে এখন আপনারা কি চান ওখানে চাই ওই দিন কালো সরকার নিজে আসে সেটা এবং আমি নিজে বিমল সরকারের বিরুদ্ধে যে গুলি করছে যে এটার বিরুদ্ধে আমরা কেস দিয়ে গেছি থানা কইছে গিয়ে সেটা 12 ঘন্টার ভিতরে রাত 12টার ভিতরে অ্যারেস্ট করবো আমরা দরখাস্ত জমা দিয়ে গেছি কেস রাখছে তখন স্যারেরা কইছে ঠিক আছে আজকে ভিতরে আমরা বিমলকে গ্রেপ্তার করি বিমলকে গ্রেপ্তার করতে গিয়ে সেটা তার ছেড়ে দিয়ে বসছে বিমলটা পাইয়া সেটা ছেড়ে দিয়ে বসছে স্যাররা অফিসাররা জিজ্ঞাসা করলাম কইছে ওইখানে তারা লোকে বলে তারা সাইড করে দিছে যাওয়ার লেগে দেখেছে উনের কাপড়ের দোকান আছে কাপড়ের দোকান আছে আর সমাজের মধ্যে উচ্ছৃঙ্খল কাজটা বন্দুক থেকে কোথা থেকে আনলো এটা তার আমরা জানি ও তো বেশিরভাগ মাফিয়া পার্টির লোকের যুক্ত আছে ক্লাবটা দখল করতো ক্লাবের থেকে সমাজের যে জায়গা বেচা কিনা এটার হ্যান্ডেলিং করতো মেন উদ্দেশ্য ক্লাব দখল করতে হ্যাঁ সঙ্গভঙ্গ লইয়া জোর করে ক্লাব দখল করতো অনেকদিন ধরে চেষ্টা করতেছে এলাকার মানুষ সেই বাধা দিয়ে সেটা সমাজের শান্তি বজায় রাখতে গিয়ে সেটা সেই সুযোগ তারা করে দিয়েছে দুপক্ষে এখন আপনারা কি চান ওখানে আমরা চাই বিমল সরকার যেহেতু ওই দিনেই কাজ করছে তারা ছেড়ে দিয়ে বসছে অতি সত্তর বিমল সরকারকে গ্রেপ্তার করতেই নাইলে আমরা এখান থেকে যাইতাম না আমরা থানায় বলে রাখুন যদি আমরা সুযোগ তো না পাই তাহলে আমরা কত আপনারা যারা আইলেন আমরা চারিপাড়া সুদিন সমাজের মানুষ এখানে জমা দিয়েছি ঘটনাটা কোন জায়গায় হয়েছিল সুদিন বাজার বিমল সরকার যে 3 জায়গা পরে বিজেপি না আগে 3 তারিখের পরে 3 তারিখের পরে এবং সবার উচ্ছৃঙ্খল কিছু
বহিরাগত লইয়া গিয়া প্রত্যেক সময় ডেইলি রাত্রে মদ খাইব, প্রত্যেক বিভিন্ন কাজ থেকে লোক যাইব গিয়ে সেই একটা খারাপ সিচুয়েশন তৈরি করার লাগে প্ল্যান ডেইলি প্রতিদিন বইয়া তারা প্ল্যান প্রোগ্রাম মদ খাইয়া কি করতেছে আর এই প্ল্যান প্রোগ্রাম করতেছে করে সেটা আমি কী করবো এই চিন্তা ভাবনা সৃষ্টি শুরু করার লাগে চেষ্টা করছিল। তারা ওখানে সাইড তারা নামে কেস দিচ্ছে বিজয়ী দাস, যে চারিপাড়া প্রথম বিজেপি সৃষ্টি করছে, হ্যাঁ নামে কেস দিয়ে গেছে। হ্যাঁ মানে পাত্র তো দেবই না কোনটা, হ্যাঁ যাবে আমার। তখন সেই হিসাবে আমরা এলাকার স্বার্থে এলাকার শান্তি শৃঙ্খলার জন্য তারা গ্রেপ্তার করতে চাই, নাইলে আমি নাম দেওয়ার চেষ্টা করি। তো ওসি টুসি কেউ নাই, এইচডিপিও নাই, ওসিও নাই, সেকেন্ড অফিসার আছে বা অন্যরা আছে আর কি। তারা তো কতই কইতেছে, তারা কইতেছে যে আমরা তো দুনো পক্ষে কেস দিছে, ফায়ার হয়েছে, গেল ধরলো, আবার ছুটে গেল গা ছেড়ে দিল, কইলো পাবলিকে ফিরে রেখে দিচ্ছে, এই ধরনের কথাবার্তা। এটা দেখছি এই কথাই। তারা আমাদেরকে সন্তুষ্টজনক কোনো উত্তর তারা আমরা দিতে পারছে না, দেখে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাইতে পারছি। কি বৃহত্তর আন্দোলন করবেন? হয়তো রাস্তার উপর করবো, রাস্তার মধ্যে আপনারা কি চান? আমরা চাইতেছি যে এই যে ঘটনা করলো, আর্মস যেটা সরকারি লোকের কাছে থাকে সেটা পাবলিকের কাছে কি করে আইলো, আর্মসটা কি করে আইলো, এবং এই আর্মসটা বাইর করে 3 রাউন্ড ফায়ার করলো, এত বড় একটা ঘটনা করলো দিন দুপুরে, রাত্রেবেলার অন্ধকারে হইলো এক কথা, সমস্ত মানুষ এলাকার দেখলো, এরপরে কোনো অ্যাকশন হইতো না। এরপর কাউন্টার কেস দিয়ে লাগছে, কইলি হয়েছে বোকা, আমি একটা ঘটনা করে সে এসার তোর একটা কাউন্টার কেস দিয়ে দিলাম, হয়েছিল কথা। আমরা এটা মানতে পারি না। কেসটা এখন পর্যন্ত সাক্ষ্য প্রমাণ যা আছে, বিমল নামে ছেলেটার দোষী এবং সে বাইরের কিছু লোক এনেছিলা এলাকাতে নিজের আধিপত্য বজায় রাখতে চেষ্টা করতেছে, এবং লোকগুলি মাঝে মধ্যেই সে কইলে পরে পুলিশ গিয়ে ঘুরে আইসে, তখন থাকে না, পুলিশ গেলে পরেই বাইরের থেকে কিছু ছেলে এসে এখানে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে। তারা একটা ছেলে এলাকার না, এই বিমল এবং 2-1 ছাড়া বাকি কেউ এলাকার না। এতে এলাকার মানুষ বিক্ষোভে বেটা পড়ছে। অ্যাকচুয়ালি কিছু উচ্ছৃঙ্খল যুবক চারিদিক দিয়ে হঠাৎ করে নিজের আধিপত্য বজানোর জন্য উচ্ছৃঙ্খলতা শুরু করছে। তো জনগণ প্রতিশ্রুতিবদ্ধ যে পুলিশের সাহায্য করবে, এলাকার শান্তি এবং নিরাপত্তা ফিরে আনবে। তো এই ব্যাপারে মানে তারপরে কি যারা তারা ডিমান্ড করতেছে অ্যারেস্ট করার জন্য, ডেপুটি সাহেব গ্রেপ্তার হইব। আরেকজনের নামে যে কমপ্লেন দিয়েছে অ্যারেস্ট করা, মানে অ্যারেস্টের সিরাইলা কাজল কি নামে, ওনারটা কি হয়েছে? ওটাও কয়ে দিয়েছি তো, তদন্ত সাপেক্ষে আপনার কমপ্লেন তো আপনার বিরুদ্ধে হইতে পারে, মিথ্যা কমপ্লেন হইতে পারে যে কোনো কেউ লোকের বিরুদ্ধে। তখন যখন মিথ্যা প্রমাণিত হবে কিস্তার, তখন আর ওই কিস্তা চলতে পারে না। পুলিশ যখন তাকে অ্যারেস্ট করতে গেছে নাকি ভাইকে গেছে ওই এলাকাতে যারা না, তখন অ্যাকচুয়ালি একসাথে 3-4 জায়গাতে গন্ডগোল আরম্ভ হয়েছে। তখন কিছু উচ্ছৃঙ্খল যুবক হাতে হাতিয়ার নিয়ে এসে পুলিশের কাজে বাধা দিছে। কিছুদিন আগে সিদ্ধার্থ ঘটনাটা হয়েছে অজিত এবং নমজে, সেই বিরুদ্ধে আপনারা কি ধরনের অ্যাকশন নিয়েছেন? ওটার জন্য কন্টিনিউয়াস রেড চলছে। কালকে সারা রাত রেডিছে, আমি এসডিপিও সহ বিশাল পুলিশ টিম রেডিছে। তো কোনো অপরাধী পার পাইত না, আইনের চোখে সবাই সমান, কেউ পার পাইত না। বিমল সরকারनो रम्याके थानाते लामाका सुइ तनाय हनै हासिनि कताल हाफांनि हुकुमु तुरुक रुगुरंनि मकरो नुकजाखा थांनाय साननि रिगै वाति वामा बायतिफ्रा हास्तिनि जुदा जुदा आमचाय दैलांखा हास्तिनि नायमोथांनि बखाक्तै गोबांमा थायो दैलमै गोलोंनाय रंनो ति सावै शिबिर तनखा बेलेखे वाति वामा बागै उनकुतिते नर्थ हांकनि गोबांकक आमचायनो दैलांखा फासाल मे निचिब्रि सालमानि सारेनि सिमि लुकुरंनि नगो दैलमै हाबनानि जेंखा अ हांकनि बतरबासि लातुगाव टंगिबारि दिगुलबाग शिबबारि साकाइबारि आकरक आमचेनि गोबांमा नखुक तुयक लगै थांका दैलमानि कक्तुमामानै धर्मनगर बखाक्सेनि नायमोथां रक पुइला हजाक खायका ते उलो तुयक लगजाक रंनो नायमोथांनि ब्रिंदे रक इन्जिन रुं बायति सावै शिबिर तनखा धर्मनगर बखाक्सेनि तांयाकचु सेबक सुभाष दत्त 4 साल मे निजिबा सालमारिओ साक्लायखा हरनि सिमि खरक थामरानि साइफानो गोबां बरक रंनो दैलम्या थायो तनखा बरकनो कायथाम तंथाय शिबिर तनजाखा तै बरकनो नोंजानाय तैनो खबुइ गोरान जामुंबो रोजाखा दैलमै देरानाय रंनि देरामा सिकले खाजांनाय हनि शाखा तै बरकनो उलो चुबा चुरजांनाय हनि बसाखा এখানে পরিদর্শনে এসে দেখতে পাচ্ছি যে গতকালকের প্রবল বৃষ্টিতে
জল হয়েছে, প্রায় প্রত্যেকটি বাড়িতে জল ঢুকে গেছে। যদিও প্রকৃতি মা এই করাল গ্রাস থেকে আমরা প্রকৃতিকে অবজ্ঞা করতে পারি না, কিন্তু সরকারিভাবে যতটুকু সম্ভব সবাইকে যতটুকু সাহায্য করা সম্ভব আমরা সবাই চেষ্টা করছি। গতকালকেও রেস্কিউ হয়েছে, আজকেও যা যা প্রয়োজন সবই হবে। তো এই এলাকার জনগণকে শুধু বলবো যে আপনারা একটু আমাদের সাথে সহযোগিতা করুন, আমরা চেষ্টা করছি কতটুকু সম্ভব সহযোগিতা করা যায়। গত পরশুদিন রাত্রেবেলা অস্বাভাবিক বৃষ্টির কারণে কৈলাসহরের নিম্নাঞ্চলগুলির মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকটা শরণার্থী শিবিরের মধ্যে মানুষ এসেছেন। আমাদের এই নেতাজি বিদ্যাপীঠ, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং গুলদারপুর স্কুল, এই তিনটে স্কুলেই আমাদের সরকারি হিসাবে এই শরণার্থীরা এসেছিলেন। তাদেরকে প্রশাসনের তরফ থেকে রেশন দেওয়া হয়েছে। আমাদের বৃষ্টির কারণে শহরের মধ্যেও কিছু কিছু জায়গা এলাকার মধ্যে মানুষের বাড়িঘরে জল উঠেছে। সমস্যাটা হচ্ছে আমাদের কৈলাসহরের সমস্যা, পুরনো সমস্যা। দীর্ঘদিন ধরেই কৈলাসহরের মানুষ বৃষ্টির জলে আমরা হাবুডুবু খাচ্ছি। তো আমাদের এই সময়ের মধ্যে আমরা যেটা দেখছি যে আমাদের পূর্বের যে সরকার ছিল সেই সরকারের আমাদের পরিকল্পনার অভাবের কারণে আজকে কৈলাসহরের মানুষকে ভুগতে হচ্ছে। গত 25 বছরে আমাদের কৈলাসহরের বিভিন্ন ওয়ার্ডের যে ড্রেনগুলি তারা নির্মাণ করেছেন, সেই ড্রেনগুলির কোনো পরিকল্পনা ছিল না। পরিকল্পনা ছাড়াই তারা সেই ড্রেনগুলিকে তৈরি করেছেন এবং এই উদ্দেশ্য ছিল একটাই, যে কমরেডদেরকে কিছু টাকা পাইয়ে দেওয়া, কমরেডদেরকে কিছু কাজ দেওয়া, এটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং এর কারণেই আমাদের কৈলাসহরের বিভিন্ন ওয়ার্ডগুলির মধ্যে একটা ওয়ার্ডে জল একটা ওয়ার্ড থেকে পাস হওয়ার কথা, সেটা বিভিন্ন এলাকার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং মানে তার লেভেলিং ঠিক না থাকার কারণে কিছু কিছু ওয়ার্ডের মধ্যে বাড়িঘরে জল সেখানে উঠে গেছে। তো আমরা সরকার এসেছে আমাদের মাত্র 1 বছর হয়েছে। আমাদের পুর পরিষদ তৈরি হয়েছে বেশি দিন হয়নি। গত কিছুদিন আগে 2-3 মাস আগে আমাদের পুর পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুর পরিষদ তৈরি করেছি। তো এই সময়ের মধ্যে আমরা পরিকল্পনা নিচ্ছি। সরকার আগামী দিনে আমরা পরিকল্পনা নেওয়ার চেষ্টা করছি যে শহরের যে জলটা জলটা বের করে নেওয়ার জন্য। তো এই দীর্ঘদিনের যে সমস্যা, 25 বছরে তৈরি করা সমস্যা, এটা 1 বছর বা 2 বছরের সমাধান করা কোনোভাবেই সম্ভব না। তো যার কারণে আমরা সঠিক পরিকল্পনা নিয়ে মানুষ যাতে সামান্য বৃষ্টিতে যাতে মানুষের বাড়িঘরে জল না ওঠে তার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় কিনা সেগুলি আমরা পরিকল্পনার মধ্যে আগামী দিনে রাখছি। সবগুলি রিলিফ ক্যাম্পে কি সরকারি সাহায্য পৌঁছে গেছে? হ্যাঁ, সবগুলি ক্যাম্পের মধ্যে সরকারি সাহায্য দেওয়া আছে। মানে প্রাথমিক অবস্থা আপনারা কী ধরনের সাহায্য করছেন? তো সরকার থেকে রেশন, চাল ডাল যেগুলি দেওয়া হয় সেগুলি দেওয়া হয়েছে। আর শহরের বাইরের এলাকায় কি কোন ধরনের প্রস্তুতি বা শহরের বাইরে তো আর কোনো জায়গার মধ্যে এমন কোনো খবর নেই। শরণার্থী শিবিরে সরকারিভাবে মানে লোক এসেছেন বলে জানার মতোভাবে আমাদের 3টা ক্যাম্পের মধ্যেই সরকারিভাবে শরণার্থীরা এসেছেন, তাদেরকে রিলিফ দেওয়া হয়েছে। हमारे पास अवेलेबल है, NDRF अवेलेबल है, TSRs अवेलेबल है और हम किसी भी तरह की और ज़रूरत के हिसाब के लिए पूरे तैयार हैं। सर बोट तैयार है? हमारे पास बोट अवेलेबल हैं अभी एडिक्वेट क्वांटिटी में, और कुछ जो वुडन बोट हैं इसमें हम लोग को रिपेयर करा रहे हैं, और 1-2 दिन में हमारे पास सफिशिएंट बोट भी अवेलेबल हो जाएंगी लकड़ी की, और मोटराइज बोट और इन्फ्लेटेबल बोट सफिशिएंट क्वांटिटी में अवेलेबल है। बरक मोबाइल खगै मानजा खारबिनि मुं ओंखा राहुल मालाकार मुङै खरकजा सिग्ला थांनाय फासानि हर दरास थुजा कुचा मन्त्रि अनिल सरकारनि नग अभिजित पानि भारा नकनि काइनि मोबाइल फोन पावर बैंक काइसा तै रांनि बेगबो खगै तलांखा आबुनि अभिजित पानि बायर EMI नाम्बार बाय नाइतगै लक्ष्मी नारायण मन्दिर गानानि चा सालबन कासबै रमखा अभिजित पार बिनि बायर सरकार थानाव साबै आबुनि पुलिस मोबाइल शिक्षक राहुल मालाकार बिनि नक उंखा सिदाय मोहनपुर आगरतला आमचे जुदा जुदा थायो खगै किसा साननि बागै कुमाखा अपाति मनुतै मोबाइल बुबाग्रा साका তোর যখন ঘুমাইছি ঘুমানোর পরে আমরা একটা জানালা খোলা ছিল। তো জানালা খোলার পরে তো আমরা তো ঘুমাই গেছি, আমরা তো কইতে পারি না কিছু। তো তখন চুর ঢুকছে, চুর ঢুকা দরজা হয়তো বা খুলছে, দরজাটা খুলেই পেয়েছিলাম জানানোর পরে। তো আমার 2টা মোবাইল, একটা পাওয়ার ব্যাংক, আর আমার যে ভাইয়া ছিল ভাইয়ের এক পার্স ব্যাগ পুরোটা নিয়ে গেছে। তোমরা কি এর কাজ করো? আমরা জিওতে আমাদের ভেন্ডার, আমরা জিওর ভেন্ডার। জিওতে নামটা কি? আমি তো পুরো ত্রিপুরাটাই দেখি। কোন জায়গাতে ঘুমাইছি? ঘরে। কোন জায়গায়? বাড়িটা অনিল সরকারের বাড়িতে। আচ্ছা। তো ঘুমানোর পরে সকালবেলা উঠে তো নাই জিনিস, তখন আমরা পুলিশে ইনফর্ম করলাম। তারপর আমি অফিস থেকে সব কিছু নিলাম, আমার অফিসিয়ালি মোবাইল। তখন অফিস কইলো যে তোমার নিজের জিনিসের নাই, তাহলে আমি তোমার চাকরিতে রাখতে পারতাম না। তো এরপরে কইলো, এরপরে মোবাইলের সব ডাটা নিয়ে ট্রেকিং করার পরে দেখলাম লোকেশন এখানে।
কোন জায়গাতে দেখছেন? ওইটা কি জানি না, ওই দিঘিটার সামনে। হ্যাঁ ওইটা ওইখানে। তারপরে গিয়ে কি পাইছেন? তো ওইখানে যাই তাড়াতাড়ি মোবাইল, তাড়াতাড়ি সব কিছু। কয়জন ছিল? হে একাই আছে, কইতাছে তার সাথে আরেকজন আছে। মোবাইলটা কি পাওয়া গেছে? মোবাইলটা পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আপনি কি থানাতে কোনো মামলা করবেন? আমি মামলা করব। ঘুমাইছি, ঘুমানোর পরে আমরা একটা জানালা খোলা আছিল। তো জানালা খোলার পরে তো আমরা তো ঘুমাই গেছি, আমরা তো কইতে পারি না কিছু। তো তখন চুল ঢুকছে, দরজা হয়তো বা খুলছে, দরজাটা খুলেই পেয়েছিলাম যাওয়ানোর পরে। তো আমরা 2টা মোবাইল, একটা পাওয়ার ব্যাংক, আর আমার যে ভাইয়া ছিল ভাইয়ের পার্স ব্যাগ, তো ওটা নিয়ে গেছে। কি এর কাজ? আমরা জিওতে मतलब ভেন্ডার, আমরা জিওর ভেন্ডার। জিও টেকিং। আমরা আমি তো পুরো ত্রিপুরাটাই। আপনার কোন জায়গাতে ঘুমাইছেন? ঘরে। কোন জায়গা? আপনার বাড়ি কোন জায়গাতে? বাড়িটা অনিল সরকারের বাড়ি। আচ্ছা। তো ঘুমানোর পরে সকালবেলা উঠে তো নাই জিনিস, তখন আমরা পুলিশে ইনফর্ম করলাম। তারপর আমি অফিস থেকে সব কিছু নিলাম, আমার অফিসিয়ালি মোবাইল। তখন অফিস কইলো যে তোমার নিজের জিনিসের নাই, তো আমি তোমার চাকরিতে রাখতে পারতাম না। তো এরপরে কইলো, এরপরে মোবাইলের সব ডাটা নিয়ে চেকিং করার পরে দেখলাম লোকেশন এখানে। কোন জায়গাতে দেখছে? ওইটা কি জানি না, ওই দিঘিটার সামনে। ওইটা ওইখানে। তারপরে গিয়ে কি পাইছেন? ওইখানে যাই তাড়াতাড়ি মোবাইল, তাড়াতাড়ি সব কিছু। কয়জন ছিল? হে একাই আছে, কইতাছে তার সাথে আরেকজন আছে। তো মোবাইলটা কি পাওয়া গেছে? মোবাইলটা পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আপনি কি থানাতে কোনো মামলা করবেন? আমি মামলা করব। মোবাইলটা পাওয়া গেছে তো আমি এটাতে একদম শেষ করে দিতে চাই, শেষ করে দিলাম। ঠিক আছে। আপনারা কি? অভিজিৎ পাল। আপনারা কি? তবে বেশে ফাইসিং পুলিশ মোবাইল শিকংনি মুঙ্গই মামলা খাইমানো তুই রিমান্ডার কয়মং ইয়াফারকা দরবার নগ चौमारिनी उलो बरक सित्रा बाय चप्रा जगै थैनाय ते साक देरा जाक्रनो जीबी साक हामनगो थाङै नायखा विधानसभानि एमएलए कल्याणी राय बकक तुमा थुमनाय रंनि बिस्कांगो बीजेपी ते टीएमसी नि दल गथाजा खनि शाखा गप्लाय अंगमानि बागै नखुक सबायखा सांग्रां सालनि सारिगो पातिखा बामतिया विधानसभानि बाति फटिक सरानि सालका पाराव देराजाक बरक रक फासाल दरमनगो थाङै चप्रानाय रंनि बुमुं दुवै मामला खायखा फिया फासाल हर चप्रानाय रक ते वाइसा चप्रानानि नखरके देराजाक नाय लुकुरक केबंगि बाचाखा पाति मंगो दाबाय तानजगै पातिमा थायानो थैकिया खराकसा बीजेपी नि दल ते गुबुन रक जीबी साखामनगो साकना जगै दंगो अबनो तुइ पाति मंगनि उलो आमसायो पुलिस थांका बाक्सा रंनि नग रक सगै रजाखा ककंखा बाति पटिक सरा आनसायो आ हर जलाय एंगै तंखर तुंफ्लाय तंखा 4 साल में निजिबानी फुंगो नायना थांका बीजेपी विधानसभानि एमएलए कल्याणी राय बकक थुमनि बिसिंति शाखा তাইলে কিন্তু খুব খারাপ হয়েছে ফটিক ছড়ার আমাদের এই কার্যকর্তা সঞ্জীব লস্করকে গতকাল রাতে 10-15 জন দুষ্কৃতিকারী তাদের উপর হামলা করে দুজনের উপর হামলা করে এতে করে আমাদের একজন কার্যকর্তা মারা যায় আর সঞ্জীব এখানে অ্যাডমিটেড আছে ডাক্তারবাবুরা দেখছেন ওর অবস্থা মানে ওর আঘাতগুলো অত্যন্ত গুরুতর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসছেন ওর জবানবন্দি রেকর্ড করেছে ও আসামিদেরকে একজনেরকে আইডেন্টিফাই করতে পেরেছে যার নাম রাজু দেবনাথ এবং উত্তম ও 3-4 জনের নাম বলেছে উত্তম দেবনাথ চিত্তরঞ্জন দেবনাথ রাজু দেবনাথ এরকম কয়েকটা নাম ও বলেছে এবং আমরা জানতে পারলাম এরা প্রত্যেকেই সিপিএম কর্মী এক দুজন বোধ আছে যেটা টিএমসি কর্মী বা সমর্থক কিন্তু বেশিরভাগই সিপিএম কর্মী তো এই রাজ্যে 25 বছরের ইতিহাসে মানুষ জানে যে নির্বাচনোত্তর সন্ত্রাস কাদের সংস্কার ছিল কাদের সংস্কৃতি ছিল ভারতীয় জনতা পার্টি নির্বাচনোত্তর সন্ত্রাস করেনি 2018 সালে আপনারা বিধানসভা নির্বাচনে দেখেছেন এবং লোকসভা নির্বাচনে এমন গোহারা হারার পর যারা জনবর্জিত যে দল এবং ভারতবর্ষ থেকে যে দলটি অলরেডি মুছে গেছে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে এবং একজনকে প্রাণে মেরে ফেলেছে কতটা নৃশংস কতটা মানে তাদেরকে বলবো অমানবিক পশুর মতো আচরণ করেছে সেটা সঞ্জীব লস্করকে দেখে আমি বুঝতে পেরেছি আর একজন ভাইকে তো মেরেই ফেলেছে এই সংস্কৃতি যে মারা গেছে মিঠু ভৌমিক
হ্যাঁ আমি যাব, এখন পোস্টমর্টম এখানে হচ্ছে, এখানে আমরা যাব। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যেখানে প্রত্যেকের কাছে নির্দেশ ছিল বা আবেদন করছিলেন যে রাজনৈতিক সন্ত্রাস যেন না হয়, কারণ গণতন্ত্রের বিপক্ষ রাজনীতি থাকবে, বিপক্ষ দল থাকবে, যে কারণে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার এগেইনস্টে এই ধরনের অভিযোগ আসেনি। অথচ তারা বিরোধী দলের থেকে আমাদের কর্মীদের উপর এরকম আক্রমণ করছেন এবং যেখানে যেখানে সারা রাজ্যে গণ্ডগোল হচ্ছে দেখা যাচ্ছে কংগ্রেস বা সিপিআইএম এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত রয়েছে। আমরা আজকের এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই এবং আমি লেফুঙ্গা পিএসও যাব, আসামিদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। একজনকে বোধহয় গ্রেপ্তার করা হয়েছে, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যাতে এমন কারবাই হয়, এমন তদন্ত হয় যেন প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়, তার জন্য আমাদের দাবি থাকবে। তাদের কোথায় আক্রমণ করা হয়েছিল? তাদেরকে ফটিকছড়া বাড়ির পাশে, মানে একজনকে বাইকে নামাতে গেছিল বোধহয়, হ্যাঁ তখনই তাদেরকে সংঘবদ্ধভাবে 15-20 জনের একটা টিম তাদের উপর আক্রমণ করে। লোকসভা চংমারিনি উলনিसिमी हास्तिरगि चंमारिनि सामुंसिद्रा तांनाय बरक रक खप्लाय पुलिस नायमो थांनो साकनांगदगे मुंसा दलफानो त्रिपुरा हास्तिनि कानि आचुक थायो बीजेपी कप्लाय इंमानि उलो फासाल हरनि दामचि तामफ्रो प्रतापगढ़ राजीव भवन कांग्रेस हाबानकनो हर सगिरका सामुंसिद्रा तांनाय रक बदनि हाबानक हर नांगमानि उलो चा सालत नायनो थांका कुचाम एमएलए गुपाराय तिनि बदनि बरमनो तुलांगै थांगै नायैखा दादा सिदाक मालाय साका आबा प्रतापगढ़ केन्द्र सिमिनो अमहाय सामुंख्लाया थांनाय विधानसभा चंबारि उलनि सिमिनो त्रिपुरा हास्ति गोनांगै अमहाय पातिमुं ताबुनि हापनि जरावो अमहाय उंखा 23 मेमो लोकसभा रेजा साकाजाकमानि उलनि सिमिनो सामुंसिद्रा तांनाय रक अमहाय सामुंख्लाय तंगो हनै साका প্রায় রাত্রি 10:15টার সময় রঞ্জিত ন্যাচারালি বিজেপির যারা সন্ত্রাসবাদীরা আছে, বিজেপির যে দুষ্কৃতিকারীরা, এটা আমাদের কংগ্রেস ভবনটা, আমাদের রাজীব ভবনটা কালকে পুড়িয়ে দিয়েছে। এটা নির্বাচনের পরে হার জিত তো আছে, এখন তারা অত্যন্ত এই বিজেপি আজকে আতঙ্কগ্রস্ত। এই নির্বাচনে কংগ্রেস জোট এই পশ্চিমাঞ্চলে 24.18% আমরা ভোট পেয়েছি, আর ওটাতে পূর্বটাতে আমরা 26.58% আমি পেয়েছি, 26.58। সুতরাং এটা অনেক, আমরা দুইটা আসনের মধ্যে 8টা আসনে আমরা জোট কংগ্রেস, আইএনপিটি, এনসিটি এবং আলা ইন্ডিজিনিয়াস পার্টিগুলি আমরা ভালো ভোট পেয়েছি। 8টা আসনে আমরা জিতেছি, 6টা জনজাতি এবং 2টা, একটা হলো বক্সনগর আর একটা কৈলাসহরে আমরা লিডিং আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কংগ্রেসের প্লাস অ্যালায়েন্সের বিপুল ভোটে আমরা এগিয়ে গেছি। তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে নির্বাচনের পরে 2018 সালের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছিল, নির্বাচনের পরে আমাদের কংগ্রেস অফিসগুলি ঘুরিয়ে দিয়েছে, আর এখন এই নির্বাচনের পরে, পার্লামেন্ট নির্বাচনের পরে এখন তারা কংগ্রেস ভবনগুলি জ্বালিয়ে দিচ্ছে আর মানুষের উপর অত্যাচার করছে, মানুষের বাড়ি ভাঙছে। কালকে আমি গিয়েছিলাম, বিশালগড় ব্লক প্রেসিডেন্ট কি দেবনাথ, হারাদন দেবনাথ, ওকে কিরিচ দিয়ে খাই দিয়েছে এখানে। আমি হসপিটালে গিয়ে, ওই আম্বেদকর হসপিটালে গিয়েছিলাম। সারা ত্রিপুরার যে একটা সন্ত্রাস চালাচ্ছে, আমরা ডিজিকে বলেছি, আমরা প্রশাসনকে বলছি। আমি এখান থেকে মুখ্যমন্ত্রীকে বলবো, উনি হোম মিনিস্টার, এই সন্ত্রাস বন্ধ করুন। আদারওয়াইজ আমরা ডিজিকেও বলেছি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে বলেছি, আমরা কাউকে ধরা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। যেমন আমাদের বনমালীপুরের রাধেশ্যামের বাড়িতে আক্রমণ করে, এই পুলিং যখন কাউন্টিং হচ্ছিল, কাউন্টিংয়ে আমাদের লোকগুলিকে মেরেছে। তো এটি একটা নতুন একটা সন্ত্রাসের সৃষ্টি করেছে। এটা যদি বন্ধ না হয়, আমরা কিন্তু কংগ্রেস, আমরা মাঠে নামবো, আমরা আন্দোলন করব। আমি আজকে এখান থেকে বলছি, এটা বন্ধ করব। গণতন্ত্রে হার জিত আছে, হার জিত আছে, কিন্তু জনগণের উপর অত্যাচার, কংগ্রেস অফিসগুলি পুড়িয়ে দেওয়া, আরেকটা হলো বরজলাতে ওই ব্লক প্রেসিডেন্টকে কালকে মেরেছে, জীবিতে 3 জনকে স্টেপ করেছে, পরশু 1 জন, কালকে 2 জন। এখন এতে
এই আপনার ওই গুর্খা বস্তি কংগ্রেস অফিসটা সব আমরা রাজীব গান্ধী স্ট্যাচু ভেঙে দিয়েছে এবং আমাদের সাইনবোর্ড নামিয়ে নিয়েছে, বিজেপির ফ্ল্যাগ লাগিয়েছে। এগুলি একটা সন্ত্রাস সৃষ্টি করছে, ত্রিপুরা রাজ্যে একটা অস্থিরতার সৃষ্টি করছে। এমতো কয়টা আপনাদের পার্টি অফিসে জ্বালিয়ে দেওয়া হয়েছে? এই তো এখানে তো একটা তো জ্বালিয়েছে, আর শেখারপুর জ্বালিয়ে দিয়েছে, আরও জ্বালাচ্ছে। আমরা খবর পাচ্ছি, আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়, আমরা বলছি আমরা ত্রিপুরাতে শান্তি চাই। যতনেশ্বর প্রতাপগড় বনমালীপুর বিধানসভা কেন্দ্রতেই বড়জরা केन्द्रनि बदलनि सामुं थांनायनि साखाव जेखे चप्रखा थांनाय सानै रंबै खरकसा खरंनै कंग्रेसनि आदनजिबि साखाम नग गलायजा नै साखा बतिनि साखा चिसनि लोकसभा चंमारियाव हास्तेव कंग्रेस कायसा कायनै विधानसभा केन्द्रआव काहामना भोट मानका होनै एमएलए रामप्रसाद पालनि मुगै कक्सित चाका बाय थांबदलनि बरग्राव मे 23 सालमारियाव लोकसभा चंमारियाव कप्लाय अंमानि उलो बीजेपी दलनो चप्रनाय रक तंथगै नगो थांमा जराव रामप्रसाद पालनि जातिरंनि साकाव चप्रका हानि कक्सित चाका और खरकसिनि साकदेरा का बरगनो ताबु जिबि साखामनगो रहगा आबुनि बिसिंग रामप्रसाद पालनि फायुं तुलसी पालबो सप्रजामन गसिका अकगनो खानवे एमएलए रामप्रसाद पाल बादागा आमचाय थांगै अजित नमन खबै तेबो बरक गोबांमा साकाव चप्रका हनै साका साकदेराजक अजित नम গ্রামে সব বিশেষ করে হঠাৎ করে রামপাল বাবু আসলে আমার উপরে একদম সিংহের মতো গর্জনে একদম আঘাত করছে, আঘাত করে মাথা আঘাত একদম সব কানে একদম এখানে এখন আমি কি দেখেছি এখন আমি আমি আক্রমণটা করলো এই কেন করছে উনিশ সাথে তো আমি কোনো সময় ইলেকশনের পরে আমি কথা বলছিলাম দু একদিন এখন তো উনিশ সাথে কথা বলি বলিনি উনিশ সাথে আমার সত্যি জন্য উনি কেন আক্রমণ করতে উনিও পার্টি যে পার্টি করে আমিও বিয়ে পার্টি করি আমরা এক পার্টি উনি আমার উপরে কেন এমন আক্রমণ করবো এর ভিতরে ওই আসলে প্রণব দামান দিয়েছি, প্রণব আসলে ধরে নিয়েছে ধরেছিল মারামারি আচ্ছা কে লেগে মারছে একটা ঝগড়া সৃষ্টি শুরু মীমাংস হয়ে আছে দিকে অজয় ভাটারি একজন আছে কার্তিক দ্বারা ফোন করছে কার্তিক দায় এসে একজন আমরা দিকে একজন লোক আছে গলার ধরে রয়েছে কিতা করবো দুনিয়ার দিয়েছে তাইনের মনে রামপ্রসাদ করে ভাই বোনের একজন তুলসী বিরাকে আছে তাই নিয়ে রামপ্রসাদ লইয়া ঘটনা এই সৃষ্টি লাঠি টর্চারিং মারামারি ছুরি লইয়া ছুরি লইয়া এসে ওই মারতে গেছিল ধরতাম গেছি আঙুল কটা সংগঠন কালকে 5টা আমরা লোক কোনো কথাবার্তা নাই। তারপরে আবার যুব মোর্চার প্রেসিডেন্টে কার্তিক দারে টাকা নিয়েছে, কার্তিক দারে টাকা এসে কইতেছে যে কেরাই এনো হাঙ্গামা করছে সবাই রাজকামটা দীক্ষা দিব এই কথা কই সবাই মারণ শুরু করছে, সবাই মারধর শুরু করে দিচ্ছে কাশা থুংকুরুং বদনি ইংগৈতাম অঙ্গৈবা থৈজাক দিলীপ সরকারनि বিধানসভা কেন্দ্র ন তৈব অমহাই সালাই তংখা থুংকুরুং বদর फियाबाय एमएलए जेके कक थुमनारुना कक साका आबुनि बिसिंगुना साइमानका बीजेपी बदलनि सामुं सिदा तांनाय र ताबो फाना बीजेपी बदल तंक होनै এখানে কার্যকর্তারা যেহেতু আমি বিধায়ক এখানে আমাদের পার্টির প্রচুর কার্যকর্তা ছিল, তারা যেহেতু সন্ত্রাস মানে তারা এলাকার দুষ্কৃতিকারী, তারা দীর্ঘদিন ধরে এখানে মাফিয়া রাজ করছে, তো তাদেরকে ভয় পায়। আমাদের প্রচুর কার্যকর্তা ছিল, এতক্ষণ ধরে কার্যকর্তারা সাহস পায়নি, সেই জন্য তারা জায়গায় দাঁড়িয়েছিল, তারা একতরফা করেছিল। আমি যাওয়ার সাথে সাথে তাদের একটা শক্তি বাড়ল। আমি তো যেহেতু তারা বলছে অজিত নম ইন্দ্র নম তারা এই কাজটা করেছে, তো আমি তাকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। জিজ্ঞেস করার সাথে সাথে এখন কার্যকর্তারা তারা এইভাবে তাদের সহপাঠী তাদের উপর এত বড় আক্রমণ, দাঁড়ালো অস্ত্র দিয়ে তাদের মাথা এইভাবে 7 জন কার্যকর্তার মাথা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। স্বাভাবিকভাবে তারা এসে অ্যাটাক করতে চেষ্টা করেছিল, কিন্তু কিছুই করেনি। পুলিশকে আমি বলে দিলাম, সাথে সাথে পুলিশ তার অ্যাকশন নিচ্ছে, কিছু করা হয়নি। তারা যা করেছে এগুলি পার্টি বরদাস্ত করবে না। ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় হোক, যে কোনো প্রান্তে হোক, কেউ সন্ত্রাস করে এই ধরনের
খুন খারাপি করে মানুষের উপর, সে যে কোনো ব্যক্তি, শুধু বিজেপির কার্যকর্তা বলে কথা নয়, যে কোনো ব্যক্তিকে যদি কেউ কিছু এরকম ভাবে মনে করে যে তারা তাদের দাদাগিরি, তাদের যে পূর্ব দিনে যা করেছিল তা সেটা করবে, তাহলে তাদেরকে খালি হাতে ছাড়া হবে না, তাদের কঠোর ব্যবস্থা করা হবে। যে যাই বলুক, আপনাদের ক্যামেরাতে কে কি বলেছে আমি জানি না, এইসব কথা দিয়ে বিজেপি পার্টি থেকে তারা রক্ষা পাবে না, বর্তমান সরকার তাদেরকে রক্ষা করবে না। গতকাল ভোট গণনার দিন ছিল, সেই হিসাবে আমরা সবাই ভোটের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো বিকাল তখন 4টা থেকে 4:30, আমি তখন উমাকান্তে মাঠেই ছিলাম। তখন হঠাৎ করে আমার কাছে একজন ফোন করলো, যে বলল আমাদেরকে মারছে। কে মারছে? সিদ্ধি আশ্রম, অজিত নম, ইন্দ্রজিৎ নম এবং তার ভাতিজা কুট্টি নম, অর্থাৎ এই নম ফ্যামিলি। তাদের সাথে ছিল আর অনেক মনীষ, চিন্ময়, তারপরে তন্ময়, আরো অনেকগুলি নাম। কি কারণে? এখানে এরা সন্ত্রাস করতেছিল। আমরা কইছি যে এখানে সন্ত্রাস যাতে না হয়। তো তাকে এমন ভাবে মারছে, তাকে আমি অ্যাকচুয়ালি চিনতে পারি নাই। তার নাম হচ্ছে কার্তিক দাস। সে হচ্ছে আমাদের বাদারঘাট মন্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট। তো এখানে গন্ডগোল হচ্ছে সে শুনে সে সিদ্ধি আশ্রম আইছে। আসার পর তার উপর হামলা, তাকে ভীষণভাবে তার উপর অ্যাটাক হয়েছে। অ্যাটাক না শুধু, তার গলা, ঘাড়, তার মোটামুটি মানে অবস্থা শোচনীয়। এখন অব্দি সে ইয়েতে হসপিটালাইজড। তো আমি শুনে দৌড় দিয়ে আসলাম। দৌড়ে এসে এখানে যা দেখলাম, ঘটনা আরো বিভৎস। এখানে তাদের সাথে আমার একটা আপন ছোট ভাইও ছিল। আমার আপন ছোট ভাই, তারও মাইরা কোনো একটা পাশের দোকানের পিছনে তার মাইরা ফেলে রাখা হয়েছিল। তো যখন এখানে যাওয়ার পর যখন আমি শুনলাম, বলো আপনার ভাইকেও এখানে তারা মোটামুটি তার অবস্থা খুবই শোচনীয়। কোথায় জানি না, তারে মারতে মারতে তাকে অন্য জায়গায়। তারপরে খুঁজে কাজে আমার ভাইকে পাইছি। তো আমি একজন এমএলএ। তো এমএলএ হওয়াতে আমার প্রথম কাজ হবে আমার কার্যকর্তাদের উপর যদি কোনো প্রকার, সে যে কোনো ব্যক্তি হোক, ইভেন আমার দলেরই হোক, যদি সে অন্যায়ভাবে কারোর প্রতি কেউ কোনো প্রকার আক্রমণ করে, এটা তো আমাদের দেখতে হবে। আমরা তো বিধায়ক, জনতার প্রতিনিধি। আর সেই জায়গায় এখানে প্রায় 8-10 জন কার্যকর্তার উপর ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ। এক একটা ছেলে 15টা-20টা শিলি মাথায়, প্রায় 5 জনকে তারা আহত করেছে এবং প্রায় 10-12 জনকে তারা মানে অনেক প্রকার ভাবে শারীরিকভাবে তাকে মারছে। তো সুতরাং সেখানে স্বাভাবিক রূপে আমার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তারপর আমি পুলিশ ডাকলাম। পুলিশ ডেকে পুলিশকে বললাম এখানে এই ধরনের হচ্ছে, তাড়াতাড়ি এটা আপনারা আইনগতভাবে ব্যবস্থা নেন। তো সেই হিসাবে পুলিশ সেইভাবে ব্যবস্থা নিয়েছে। সেই জায়গাটাকে আমি নিজে থেকেও পুলিশের সাথে জায়গাটাকে কন্ট্রোল করেছি। তারপরে এখানে প্রায় 8-10 জন যে আমাদের কার্যকর্তা, এদের অবস্থা এত শোচনীয় যে আমি তাদেরকে নিয়ে হসপিটালে গেলাম, গিয়ে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করলাম। রাত 2:30 অব্দি জীবিতে ছিলাম। এই হচ্ছে বিষয়, মূল বিষয়। yakshi hapangni jarawa baithani bisingo nuijiba bisi jarawa mungsa angya tabuk bijibi hapangni taljiba jarawa samung sita tangnaroni jaga tongo abo MLA ni bisinti saimanka
त्रिपुरा हास्तेव थांनाय बिसि विधानसभा चंमरिनि उलो जेके सामं सित्रा तांनाय रक बांखा लोकसभा चंमरिनि उलो बहायनो हाय हास्ते रगै अबतै सामं सित्रा तांनाय रक बांगै तंखा याक शिबदलनि बरक रक चप्रे जागमानो कारै ताबो केबंनाय कांग्रेस दलनि बरक रकनो ब चप्रे तंखा बीजेपी दलनि बरक सित्रा रक अबतै हनै कक्षिर चाका सीपीआईएम दलनि त्रिपुरा हास्ते तांफांक्रा मंडलनि आदं पवित्रकर बसाका अबतै बरक सित्रा रक बाय चप्रा जागमानि यक्रिया याक शीतल आगरतला पौर निगमनि डिप्यूटी मेयर समर चक्रवर्तीनि नगब लोकसभा भोट लेखामानि उलो हरकुथुगो आगुरिनि आरलिया आमचाया वाइनि बिनि नग चप्रा जाखा সারা রাজ্যে যে ঘটনা ঘটছে একের পর এক আক্রমণ হচ্ছে সন্ত্রাস হচ্ছে কাউকে আঘাত করা হচ্ছে কারোর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারোর সেখানে বাড়ির জিনিসপত্র সব তছনছ করে দেওয়া হচ্ছে লুট করে নেওয়া হচ্ছে কারোর কাছে টাকা দাবি করা হচ্ছে মারাত্মকভাবে কারোর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত অরাজকতা গোটা ত্রিপুরা রাজ্যে আজকে ছেয়ে গেছে আমরা এখনও সরকারের কাছে এই দাবি জানাবো যে সরকার যাতে শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে তারা যাতে ভূমিকা গ্রহণ করে अबतै बीजेपी दलनि सामं सित्रा तांनाय रंगनि यागनि अमर चाकरा चाकरा जुग्रबो यग्रिया लोकसभा भोटनि रेजाल्ट नखरमानि उलो केबंनाय दलनि सामं सित्रा तांनाय रक बाय चप्रा जागै साक देरoi बाक्सा ताबुक साक हामनगो साक नायजगै दंगो बाक्साबा साक नायजगै नगो किफिलका तै बाक्साबा नग याखरि खारि थांनानि नांखा पवित्र करते बसाका लोकसभा चंमरिनि उलो अबतै तुंफ्ला जाक तंखर ओंगै मानो हनै आबुनि बागै याक सिदलनि बखाक्तै त्रिपुरा पुलिसनि डीजेए के शुक्ला बाय मालाय केबंनाय दल नकनि बागै गराक नायमो थांनायनि सानका जतनि सिलाय सेलंजनाय पार्टीमुं ओंखा बुट लेखामानि साल पुलिसनि बिस्कांगो बुट लेखामा हाबानगो केबंनाय दल लगनो बुतो खायकारि रिखा हनै बकक सिजाका तो गत ভোট গণার দিন থেকে তো শুরু হলো কাউন্টিং হলেই তো আমাদের অন্তত 15 জন মতান্ততেই ইনজুর্ড হয়েছে এবং সেই দিনই আমরা 4-5 জনকে আনতে হয়েছিল হসপিটালে তারপরে লাগাতার গোটা রাজ্যে এটা চলছে বলে এবং সবগুলি অ্যাটাকের নেচার হলো যে একেবারে মাথায় আঘাত করা অর্থাৎ মেরে ফেলার জন্যই অ্যাটাকটা আমরা তো এখন 3 জন পেশেন্টকে দেখে আসলাম 2 জন আমাদের দলের আর একজন কংগ্রেস তো সমস্ত বিরোধী দলের উপর পরিকল্পিতভাবে আক্রমণ ত্রাস বলে সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে রাত্রেও আমাদের খয়েরপুরে একটি পার্টি অফিস ফাঁস করে গিয়ে দোতলায় গিয়ে উঠে গিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে ভোরবেলায় সারা রাত তো পুলিশ দৌড়াদৌড়ি করেছে ঠিকই আছে ফলে এই সুযোগটা বেঁচে নেই ফলে এই যে লাগাতার সন্ত্রাস চলছে আর ভোট হয়ে গেছে তারা জয়লাভ করেছে এখন এটা মানে কি হয়েছে তাহলে এইটাই কি গণতন্ত্রের নমুনা যেটা প্রধানমন্ত্রী বলল মুখ্যমন্ত্রী আমরা দেখলাম বলল এই যদি গণতন্ত্র এর জন্যই কি মানুষ ভোট দিয়েছিল ভোট হয়েছে ফল বেরিয়ে গেছে সবই হয়েছে ফলে সেই দিকে এটা মানুষ মেনে নেবে না এগুলির তীব্র নিন্দা করছি আমরা এবং আমরা মানুষকে বলবো যে সামনে এগিয়ে এসে এগুলোর প্রতিবাদ করা নেই আমি তো ডিটেলস খবর দিয়েছি সিপিএমের সঙ্গে সম্পর্ক নেই যিনি আক্রমণ করেছেন এরকম একটা ইনফরমেশন আমাদের আছে উনি বোধহয় এক সময়তে তৃণমূল করতেন সিপিআইএমের লোকের কোনো যোগাযোগ নেই এটার সঙ্গে এবং এটা অনেকটা তাদের পাশাপাশি ব্যক্তিগত অনেকটা ঝামেলার মতো ইয়ে হয়েছিল ফলে এটা রাজনীতি কতখানি আমরা খুঁজে দেখতে হবে পুলিশ এটা দেখছে আমি এসডিপির সঙ্গে কথা বলেছি ফলে এটার সঙ্গে সিপিআইএমের কোনো যোগাযোগ নেই আমরা হাইবাই অবতি পাতি সিদ্রা পাতি মুং ন দাক্তিনা নরনা বগৈ হাস্তিনি মন্ত্রী অগ্রা বিপ্লব কুমার দেবন কয়খ্যা আবুন তুই ত্রিপুরা প্রদেশ বিজেপি নি তাংফাংকরা নবেন্দু ভট্টাচার্য ন সিপিআইএম দল ন তুই সিংজাকে বসাকা জেসা দল ফানো অবতুই কক সিরজাই মানো নির্বাচনোত্তর সন্ত্রাসটা কি এই রাজ্যের মানুষ জানেন বিগত 25 বছর ধরে এই রাজ্যে সিপিআইএম ক্ষমতায় ছিল তাদের রাজত্বকালে নির্বাচনোত্তর সন্ত্রাসের ভয়াবহ চিত্র এই রাজ্যের মানুষ ভুলে যায়নি যারা এই সমস্ত কথা বলছেন তাদের ফিরে তাকানো দরকার তারা কি করেছেন এত বছর এখন মাত্র 13 মাস হলো যে বামেদের পতন হয়েছে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার চলছে তো এই 13 মাসে তারা তৃতীয় স্থানে চলে এসেছেন তাদের বোঝা উচিত এবার তো তারা এখন বিমর্ষ আর তাদের ক্যাডার কিছু ছিল আরমাদ এই তাদেরকে কাজে লাগাচ্ছে এখন এই বিভিন্ন স্থানে সন্ত্রাসের সৃষ্টি করছে
গোপনে আমাদের কর্মীদের উপর হামলা করছে। আমি এই ক্ষেত্রে বলবো নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচন কমিশনই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে এই রাজ্যে, সারা দেশেই তাদের দায়িত্ব, নির্বাচন ঘোষণার পর থেকেই তাদের দায়িত্ব। তো এই নির্বাচনোত্তর সন্ত্রাস রোখার জন্য এখন নির্বাচন কমিশনকে দায়িত্ব নেওয়া উচিত। অন্যথায় দ্রুত পদক্ষেপ না নিলে এই ধরনের সন্ত্রাসের মাত্রা আরও বাড়তে পারে। তারা বিভিন্ন স্থানে আমাদের পার্টির কর্মীদের উপর হামলা করেছেন এবং দোষীদের এখনও সেভাবে গ্রেপ্তার করা হয়নি। সিওর বিরুদ্ধে আমাদের ইতিপূর্বে অভিযোগ ছিল বিভিন্ন বিষয়ে, তারপরেও নানা ষড়যন্ত্রের পরেও আমাদের প্রত্যাশীরা জয়ী হয়েছেন। রাজ্যের মানুষকে আমরা ধন্যবাদ জানাই, তারা সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন। এখন নির্বাচন কমিশনকে সুনিশ্চিত করতে হবে মানুষের নিরাপত্তার বিষয়টি, এবং যারা দোষী, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে আইনি যা প্রক্রিয়া তা চালানোর জন্য আমাদেরও তরফে অনুরোধ থাকবে। थांनाय बिसिनि जिबा रोगै तिपराव तंनाय लुकुरक नखा सामुं सिद्रा तांनाय साबना होन बखाक्सते गारानि पागला छारा एडिसि विलेज आमसानि लुकुरंनि बागै गाहाम तै नोंजागनाय पाम मेसिन आचुक रजाखा पाम मेसिन आचुक रिमानि लगिवो नावगो सिनामबाय दिखा ते हापानि सेबो ख्रक्सा रजाखा हापां अमहा सामुं खायमानि बागै आमतिनि लुकुरक बेलायनि तंथलायखा फियाबो अ हापां रां बायजे सु खायना तंमानि आबो कामगे खायलिया हनै कक्सि जायगा आबो सिनामजाखा थांनाय ताल थामनि सिमि ब्रुइ तालनि सिगां उलखेन न केखगै थांगा अन्न केखगमानि अंका अरा नांमानि सुक हापानि रां सामुंगा फ्रांरियानि बागै अमहाय केखका आबुनुला आमचेनि बररक बगाफा आरजे ब्लकनि भिडिअ ते DWS नि आन्दोलन न अमहाय सामुनि बागै सापानो मुंसाया प्रिसाया नै साका ते बेबसे फासे आमचेनि लुकुर काहामति नंजाकनाय सेबख्लाय रिमानि बागै हास्ते हापना हामबायाफारका आमचेनि लुकुर এবং আমরা প্রত্যেক অফিসারের কাছে আমরা জানিয়ে দিচ্ছি যে কাজগুলো আপনারা এইভাবে হলে আমরা এগুলি আমরা কাজ মনে করছি না, আমরা তার জন্য অভিযোগ করছি। আমরা পাড়ার সকল আমরা অত্র এলাকার জনগণে আমরা অভিযোগ করছি। কার কাছে অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি আমরা DWS ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ করেছি, প্লাস আমরা বগভা যেটা আমাদের বর্তমানে যেটা আমাদের বিডিও সাহেব আছে বিডিও সাহেবের কাছে আমরা জানিয়েছিলাম এগুলি। থ্যাংক ইউ। Bisi palong yako ada ka nei ka o ada tang na wo ong tong ha au mo ye tuile phaile phaya phai pho abo no ro bisi sibdar mote ong thai ako ra ong yako এখানে দেখো তো দিলেই গই 3-4 মাস 3-4 মাস হইছে। এই ঘরটা বানাইছে তো কতদিন হইছে? 1 মাস 2 মাস এই ঘর বানাইছে তো দিলেই 3-4 মাস 3-4 মাস। আপনি কি পাম্প অপারেটর? হ্যাঁ, এখানকার পাম্প অপারেটর আপনি? মেশিন চালান? হ্যাঁ, মেশিন চালাই। কি নাম? রাহুল রিয়ান। কোন পাড়া এটা? পাগলাছড়া। পাগলাছড়া। আচ্ছা, এই পাম্পটা বসানোতে এলাকার মানুষের উপকৃত হয়েছে নি? ভালো হয়েছে নি? ভালো হয়েছে। আচ্ছা। BJP बदल कप्लाई इंगमानि उलो जुदा जुदा थायो सामुं सित्रा तांनाय रकबांगमानि नुकजागि तंखा ते आबुनि लोकेचे साफानो अंथों पुलिस का हामवानजों सामुं तां दंग याकसे हापां तंमो जराव पुलिस न याक याकरै सामुं खायनानि रिया फियाबा BJP हापां अमाय सामुं खाया ने कक साका कक थमनि कुथुमुंगो BJP नि स्पोकन पर्सन रविन्द्र भट्टाचार्य चा सारा आगतरे BJP नि हाबानो कक थमनि कुथुमुं खाजाका अ कक थमनि कुथुमुंगो साका BJP नि स्पोकन पर्सन हास्तेव केबेंनाय बदलनि लोकरनि जुदा जुदा थायो BJP नि बरर नबु खातो काहनै कक साका थो कक थमनि कुथुमुंगो मुख्यमंत्री तथा আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আজ পুলিশকে নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলার অবনতি যেন কোথাও না ঘটে। পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কোথাও এই ধরনের চেষ্টা হলে পুলিশ যাতে দ্রুত ব্যবস্থা নেয় তা নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আবারও বলছি, ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়।
যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে, যাদের সঙ্গে ঘটবে তারা যেন দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। আমরা আশা করব পুলিশও এই ক্ষেত্রে যাবতীয় আইনি পদক্ষেপ নেবে। সাংবাদিক বন্ধুরা, গত কয়েকদিন যাবৎ আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ফলাফল প্রকাশের পর বিভিন্ন স্থানে নানা ধরনের অপ্রীতিকর কার্যকলাপ সংঘটিত হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখেছি। যে সমস্ত জায়গায় ঘটনাগুলি ঘটেছে সে সমস্ত জায়গায় স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, সেভাবে পুলিশের সঙ্গেও কথাবার্তা হয়েছে। রাজ্যে আপনারা জানেন, আমরা বিভিন্ন সময় বলেছি, বামফ্রন্ট সরকারের পতনের পর বিজেপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই রাজ্যে নানাভাবে ষড়যন্ত্র, একটা নানাভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হয়েছে। ষড়যন্ত্র হয়েছে বিভিন্ন স্তরে। আমরা মনে করি এই সমস্ত কার্যকলাপ তাও এই ষড়যন্ত্রেরই অঙ্গ। যারা নির্বাচনে হেরে গেছে, গত 25 বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তাদের যে জনভিত একেবারেই দুর্বল হয়ে গেছে, নির্বাচনের ফলাফলে তা স্পষ্ট হয়ে গেছে। যারা এতদিন ধরে ক্ষমতায় ছিল, তারা মাত্র 13 মাসে তৃতীয় স্থানে চলে এসেছে। এই অবস্থায় নতুন এক ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে। ষড়যন্ত্রকারী মানেই ষড়যন্ত্রকারী। আমি আগেও বিভিন্ন সময় বলেছি কথাগুলি। এই আমাদের এই সরকার আসার আগে যেই দলটি ক্ষমতায় ছিল, সেই পার্টি, তাদের মতাদর্শ অবস্থান হচ্ছে ষড়যন্ত্র করা। ষড়যন্ত্রটাকে তারা একটা কালচারে পরিণত করেছে। এতে প্রভাবিত হবেন বিভিন্ন জন, যাদের মতাদর্শগত অবস্থান শক্তপুক্ত নয়, তারা তার দ্বারা প্রভাবিত হবেনি, তাদের দ্বারা, সেটাই স্বাভাবিক। তো যারা আমাদের মতাদর্শ সম্পর্কে অবগত নন এবং সেই বিষয়ে তারা নিজেদের অবস্থান ঠিক করতে পারছেন না, তারা প্রভাবিত হতেই পারেন। সেই ক্ষেত্রে আমাদের দল প্রয়োজনে সরকারও ব্যবস্থা নেবে সেইভাবে। থুংকুরুং বদনি যতনে সাই কক্সে চামং ইয়াসি হাপাংনি বড় বরকন অমহাই সামং সিতা খাই তঙ্গ হনে সাকা